হ্যালো এভরিওয়ান, আমি আজমির আর আমি একজন লোগো ডিজাইনার। আর আজকে আপনাদের সাথে এই টাইপোগ্রাফিক লোগোটি শেয়ার করতে আসলাম। এর ডিজাইনটি এটি একটি কফি শপের লোগো, ওসাকো কফি। আর এটি ডিজাইন করার জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করব সেটার নাম হচ্ছে ইঙ্কস্কেপ। এই যে হচ্ছে ইঙ্কস্কেপের আইকন লোগো। আর এটি একটি ফ্রি সফটওয়্যার, এটিকে কোনো ক্র্যাক করার ঝামেলা নাই, ভাইরাসের ঝামেলা নাই, খুবই ইজি টু ইউজ, খুবই ইজি টু ডাউনলোড। তো চলেন শুরু করা যাক। প্রথমে ইনস্কেপটা অন করলাম। অন করার পরে ডিফল্টে এরকম ভিউটা আসবে। তো এটাকে আমি একটু কাস্টম করতে পারি। এখানে ভিউতে যাব, ভিউতে যে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে এগুলো এই পাশের আইকনগুলো উপরে আসবে। আর তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু প্যানেল অন করতে পারি যেগুলো আমাদের কাজে লাগবে। প্রথমে যে প্যানেলটা অন করতে পারি সেটা হচ্ছে এডিট অবজেক্ট কালার্স গ্রেডিয়েন্টস এর প্যানেলটা। এই যে ব্রাশের মতো যে আইকনটা, এটা অন করলাম। তারপর যে প্যানেলটা অন করতে পারি সেটা হচ্ছে অ্যালাইন ডিস্ট্রিবিউশন অবজেক্টের, মানে অ্যালাইন করার জন্য যে প্যানেলটা আছে, যে টুলসগুলো আছে, এটা অন করলাম। এই যে দুইটা পাশাপাশি অন হয়ে গেছে। তো জুম আউট করার জন্য এই যে জুম ইন জুম আউট, এটা হচ্ছে ক্যানভাস, মেইন ক্যানভাস। তো আমি লোগো ডিজাইন করে যখন সেভ করি তখন ক্যানভাসের মধ্যে নিয়ে সেভ করি, কিন্তু নর্মালি আমি যখন লোগো ডিজাইন করি তখন আমি একটু সাইডে করি, সাদা অংশে করি। তো সাদা অংশে যাওয়ার জন্য আমি প্রথমে কন্ট্রোল চাপ দিই এসের কিবোর্ডের, তারপর মাউস হুইল, মাউসের যে চাকাটা আছে এটা ঘোরাই। পিছনে নিলে পিছনে যায়, জুম আউট হয়, সামনে নিলে জুম ইন হয়। তো একটু জুম আউট করি আর স্পেস চাপ দিই। স্পেস চাপ দিয়ে আমি যদি মাউসটা সরাই তাহলে দেখবেন যে সাইডে চলে যাচ্ছে। সাইডে যাওয়ার পর সাদা অংশে আসার পরে আমি লোগো ডিজাইনটা শুরু করি। তো এই লোগোটাতে আসি, দেখেন লোগোটা সিম্পল। জাস্ট একটা ফন্ট নিয়ে এটাকে ওসাকো লেখার পরে এই এস এ কেটাকে খালি ছোট করে একটু উপরে উঠাই দিলাম। অবশ্যই গ্রিড গ্রিড লাগছে যাতে এটা অ্যালাইন থাকে। আর এর নিচে এই সেম ফন্টটি জাস্ট একটু লাইটার ভার্সনটা একটু একটু উপরে নিয়ে আসছি, জাস্ট হয়ে গেল। তো আসা শুরু করি। তো প্রথমে আমরা যখন ইনস্কেপে আসবো তখন আমরা প্রথমে যাব হচ্ছে এই যে এই আইকনটা, এটা হচ্ছে টেক্সটের আইকন। তো এখানে যাব, এখানে যাওয়ার পর ক্লিক করব ক্যানভাসে। ক্যানভাসে ক্লিক করার পরে এটা সাইজটা খুবই ছোট হয়ে আছে, এই জন্য দেখা যাইতেছে না। তো আমরা একটু জুম করি, কন্ট্রোল চাপ দিয়ে মাউস হুইলটা ঘুরিয়ে সামনের দিকে জুম করলাম। তো এখন লেখি। তো আমি যে ফন্টটা ইউজ করতেছি লোগোটার জন্য সেটার নাম হচ্ছে জস্ট। জস্ট ফন্টটা গুগল ফন্টসে পাবেন, এটার লিঙ্ক ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দিব। এটি একটি জিওমেট্রিক শেপের লোগো, খুবই সিম্পল এবং খুবই অ্যাট্রাকটিভ একটা লোগো, সরি ফন্ট। তো শুরু করি, লিখি ওসাকো। ওসাকো লিখলাম। লেখার পরে একটু একটু অ্যাশ করি, একটু হালকা কালারে রাখি যাতে দেখার সুবিধা হয়। তো এটাকে ওসাকো লেখার পরে আমরা এই এস এ কে এই তিনটা ওয়ার্ডকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটার সাইজটা ছোট করে দেব। এটা 30-তে আছে, 30 পয়েন্টস। তো 30 পয়েন্টস থেকে এটাকে আমরা যদি কমাই 20-এ করি, 20-এ করলেই মনে হয়ে যাবে। তো 20-এ আনার পরে তো আমরা যে সিলেকশন, এটার নাম হচ্ছে সিলেক্ট অ্যান্ড ট্রান্সফর্ম অবজেক্টস। তো এটা ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করতে পারি, আবার বাইরে সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো করলাম, করার পরে এখন ডাবল ক্লিক করি, এই যে কার্সার আসবে। তো আমরা এই তিনটা ওয়ার্ডকে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা যাব কিবোর্ডের অল্টার যে মানে স্পেসের পাশে যে এলটি যে বাটনটা আছে অল্ট, তো এটাকে চাপ দিয়ে ধরি। আর এই পাশে যে অ্যারো চিহ্নগুলো আছে না, অ্যারো চিহ্ন কিবোর্ডে, তো এই অ্যারো চিহ্ন দিয়ে মানে অ্যারো চিহ্নর যে উপরে যে অ্যারোটা আছে এটা দিয়ে এখন উপরে চাপ দিব। তো প্রথমে অল্ট চাপ দিয়ে ধরে এখন অ্যারোর উপরেরটা ক্লিক করতে থাকবো,
দেখেন উপরে যাচ্ছে। তো উপরে কত দূর যাবে এটা ঠিক করার জন্য আমরা এখানে সিলেক্টে আবার যে এই যে এখানে যে স্কেলগুলো দেখতেছেন এখান থেকে চাপ দিয়ে একটা গাইড নিয়ে আসি, বা হ্যাঁ গাইড বলে এটাকে। তো গাইড নিয়ে এসে এখানে রাখলাম। তো ওটার এখানে রাখলাম না, কারণ ওটার উপরে একটু জায়গা লাগে যাতে এই জিওমেট্রিক শেপগুলো সমান সমানে থাকে, এটাকে বলে ওভারশুট। তো টাইপোগ্রাফি সম্পর্কে যখন স্টাডি করবেন তখন এটা বুঝতে পারবেন যে এটা কেন জরুরি। তো আসলে এটা এই যে যে ত্রিকোণগুলোর ক্ষেত্রে ওভারশুটের প্রয়োজন আছে, কিন্তু যেগুলো স্কোয়ার সমান সেগুলোর ক্ষেত্রে ওভারশুট লাগে না, সার্কেল আর ত্রিকোণগুলোর ক্ষেত্রে লাগে। তো আসেন এখন এই তিনটাকে আবার একটু উপরে নিয়ে আসি এই গাইড বরাবর। তো এই যে নীল গাইডটা দেখতে পারবেন কিনা জানি না, তো মিডিলে করি দেখতে সুবিধার জন্য। তো এখন আবার আমরা অল্ট চাপ দিয়ে অ্যারোতে চাপ দিই উপরের অ্যারোটাতে এবং চাপতে থাকি যতক্ষণ না অ্যালাইন হয়। একটু ওভারশুট করব এটার, কিন্তু কে বরাবরটা আমরা অ্যালাইন করব। দেখেন কেটা সমান সমান করলাম, তাহলে এটা সঠিক মাপে আসবে। তো এটা তো হয়ে গেল। এখন আমরা এই গাইডটাকে ডিলিট করে দিতে পারি, রাইট ক্লিক করি, ডিলিট। ডিলিট হচ্ছে না কোনো কারণে। তো অন্যভাবে করা যায়, এটাকে সিলেক্ট করে ডিলিটে চাপ দিলে, কিবোর্ডে ডিলিটে চাপ দিলে হবে। তো এখন আবার আমরা একটা ফন্ট মানে জাস্ট ফন্টই আবার একটু টেক্সট নেই, টেক্সট লাগবে কারণ এখানে কফি লিখবো। তো এখানে লিখি কফি। ওকে, তো এটাকে এখন ছোট করা লাগবে, অনেক বড়। তো ছোট করার জন্য আমি কন্ট্রোল আর শিফট চাপ দিয়ে ধরছি, যার কারণে এটা সমানভাবে ছোট হচ্ছে। যদি শুধু কন্ট্রোল চাপ দিই তাহলে একদিকে যাবে, আর শিফট চাপ দিলে হবে শিফট শিফট চাপ না দিলে যে এরকম বেকাতার হয়ে যাবে। তো এই জন্য আমরা কন্ট্রোল এবং শিফট চাপ দিয়ে মিডিলে ছোট করলাম, তারপর এটাকে মাঝখানে নিয়ে আসলাম। কালারটাকে একটু নর্মালাইজ করি। তো এটাকে একটু একটু লাইটার ফন্ট করি, লাইটে যাই। তো এটা এটা দেখেন একটা টাইট আছে, এটাকে একটু লুজ করার জন্য আমরা কি স্পেসটা বাড়াই দিতে পারি। ডাবল ক্লিক করার পরে এখানে আছে এই যে দুইটা এর মতো আইকন, স্পেসিং বিটুইন লেটার্স, এখানে যে এটাকে 10 করি, না 10 বেশি হয়ে যায়, 2 করি, 3 করা যায় আই গেস, 3, হ্যাঁ 3টা মোটামুটি ঠিক আছে। তো এটাকে এখন অ্যালাইন করতে চাচ্ছি এটার সাথে। তো এটাকে ক্লিক করার পর শিফটে চাপ দিয়ে আবার এটাকে ক্লিক করব, তাহলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। দুইটা সিলেক্ট করার পর এই যে আমরা প্রথমেই অ্যালাইনের যে ট্যাবটা খুলছিলাম প্যানেলটা, তারপর এখানে যাব সেন্টার অন ভার্টিক্যাল অ্যাক্সিস, যে মিডিল হয়ে গেল। আর এটা দিব না, হরিজন্টাল দিলে তো মাঝখানে চলে যাবে, কন্ট্রোল জি। তো দেখেন এটা হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি লোগোটা কিন্তু হয়ে গেছে। এটাকে জাস্ট এখন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, একটা স্কোয়ার স্কোয়ার বানাই। তো সরি স্কোয়ার না, রেক্ট্যাঙ্গেল আর কি। এটাকে তারপর পিছনে পাঠিয়ে দেবো। পিছনে পাঠাতে ওই যে এখানে একটা আইকন আছে লোয়ার সিলেকশন টু বটম, এটা দিলে নিচে চলে যাবে। কালারটা সেম দেখে এটা বোঝা যাচ্ছে না, আমরা একটা ভিন্ন কালার দিই। তো এটাকে মিডিল করার জন্য আবার এই দুইটাকে বা ওসাকোকে সিলেক্ট করি, সিলেক্ট করে হরিজন্টাল ভার্টিক্যালে মিডিল করে দিই। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। ইনশাল্লাহ পরে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও সুন্দর লোগো। তো যদি ভালো লাগে আপনারা লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো অতটুকুই, আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।